প্রিয় ধান চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের বন্যা পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে প্লাবিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে জায়গাগুলো সেগুলো কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় বর্তমান সময়ে কৃষক ভাইয়েরা ধানের যে চাষটি করেছেন সেটি হচ্ছে আমন ধান। এটি অলরেডি রোপণ করে ফেলেছেন অনেক জায়গায়। এই যে রোপণকৃত ধানের জমিগুলো বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে এখন সেই চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনারা কি করবেন? প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে জমিটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি আসলে এই যে বন্যা হয়েছিল বা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছিল বিভিন্ন জায়গায়, সেই প্লাবিত জায়গার একটি জায়গা এটি। আর এই যে ধানের জমিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি রোপণকৃত একটি ধানের জমি। এই সময়টাতে এই যে ধানের চারাগুলো এগুলো বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে ডুবেছিল। তো এখন আকাশটা পরিষ্কার। বৃষ্টি যদি আর না হয় তাহলে এই যে জমিতে জমাবদ্ধ পানি দেখতে পাচ্ছেন, এই পানিটি এখানে থাকবে না। এই পানিটি আস্তে আস্তে চলে যাবে, পরবর্তীতে ধানের চারাগুলো জেগে উঠবে। তো সেই সময়টাতে আমরা আসলে কি পদক্ষেপ নিতে পারবো এবং কি পদক্ষেপ নিলে আমাদের এই ধানের চারাগুলো থেকে আমরা পরবর্তী সময়ে আবার নতুন কুশি বের করতে পারবো, সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই আজকের এই ভিডিওটি করা। তো প্রিয় দর্শক, আপনারা এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটি পানিতে প্লাবিত হয়েছিল। বর্তমানে এই জমিতে এখন পানি নেই, বের হয়ে গেছে। তবে এরকম অবস্থাতে এই জমিতে এখন যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই চারাগুলো অনেকটাই পচে গেছে এবং এখন বর্তমান সময়ে এই যে চারাগুলো দু একটি রয়েছে, এখান থেকে আপনার নতুন কুশি বের করতে হবে এবং এই নতুন কুশিটা বের করতে গেলে আমাদের কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যে সকল জায়গায় এরকম বন্যার পানিতে প্লাবিত হয়েছে ধানের জমিগুলো, তারা অবশ্যই এই পানিটি চলে যাওয়ার পরে কার্বেন্ডাজিম গ্রুপের একটা ছত্রাকনাশক রয়েছে। এই কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকটি রয়েছে, এই ছত্রাকনাশকটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, আবারও বলছি আমি, প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে সুন্দর করে ভিজায়ে এই ধানের জমিটি স্প্রে করে দিবেন। সেক্ষেত্রে এই যে ধানের গোড়ার দিকে বা শিকড়ের দিকে যে পচনটি তৈরি হওয়ার কথা বা পচনটি হয়েছিল, সেগুলোকে রিকভার করবে এবং পরবর্তী সময় সেই গোড়ার দিক থেকে নতুন করে কুশি গজাতে সহযোগিতা করবে। কারণ এই যে বন্যার পানিতে ডুবে থাকা ধানগুলো, এই ধানগুলো তো আপনারা যে চারা রোপণ করেছেন, এই চারাগুলো অল্টারনেটিভ চারা রোপণ করার মতো হয়তো এখন আর বীজ ধান নেই। সেই বীজ ধান তৈরি করতে গেলে আপনাদের কিন্তু একটা আবার নির্দিষ্ট পরিমাণে সময় চলে যাবে। সেই সময়টার মধ্যে আবার আমনের যে মৌসুম বা ধানটা রোপণের যে সময়, সেই সময়টাও হয়তো অনেকাংশে ফুরাই যাবে। তাই বিকল্প পদ্ধতি হিসাবে আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে জমি থেকে পানি সরে যাওয়ার পরই আপনার জমিতে অবশ্যই কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকটি রয়েছে, এই ছত্রাকনাশকটি দিয়ে সুন্দর করে ভিজায়ে ধানের জমিটি স্প্রে করে দিবেন। তাহলে পরবর্তী যে কুশিগুলো বের হওয়ার সম্ভাবনা থাকবে, সেগুলো স্বচ্ছ এবং পরিপুষ্টভাবে বের হতে সক্ষম হবে। এছাড়াও যদি আপনারা আপনাদের জমিতে ব্যবহার করতে চান, তাহলে আমি দুই একটা কার্বেন্ডাজিম গ্রুপের প্রোডাক্টের নাম আপনাদেরকে বলে দিই, অথবা আপনারা কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজিব গ্রুপের যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে পারবেন। আর কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে, এগুলো নোইন রয়েছে, অটোস্টিন রয়েছে, কিউবি রয়েছে, এই যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আপনারা বাজারে অনায়াসেই পেয়ে যাবেন। যে কোনো কীটনাশকের দোকান থেকে আপনারা এগুলো সংগ্রহ করে আপনাদের ধানের জমিতে স্প্রে দিবেন, সেক্ষেত্রে আপনার ধানটা সুরক্ষিত থাকবে। তো প্রিয় দর্শক, এই যে বন্যায় প্লাবিত ধানের জমিগুলোর যে ইনফরমেশনটুকু আপনাদের দিয়ে সহযোগিতা করার প্রয়োজন মনে করছিলাম, আমি সেই ইনফরমেশনটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এবং আপনারা যারা এই ধান চাষ করেছেন এবং বন্যাতে যাদের ধানগুলো প্লাবিত হয়েছে, তারা অবশ্যই এই ইনফরমেশনটুকু কাজে লাগাবেন। আশা করি আপনাদের ধানগুলো পরবর্তীতে যে কুশিগুলো বৃদ্ধি হওয়ার কথা, সেই কুশিগুলো পরিপূর্ণভাবে বৃদ্ধি হবে। এবং ধানের পরবর্তী পরিচর্যা সম্পর্কে যদি আপনারা আমার কাছ থেকে ইনফরমেশন জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, অথবা আমার নিয়মিত যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেই ভিডিওগুলো ফলো করতে পারেন, অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। সেই পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।